নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আমরা সবাই জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন ঠিক এই সময়টার জন্য। কেন না, কখন আপনাদের প্রিয় ডাক্তারবাবু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের মুখোমুখি হবেন, ফোনের মাধ্যমে শুনবেন আপনাদের শারীরিক সমস্যার কথা এবং আপনাদেরকে তার মূল্যবান পরামর্শ দেবেন। দেখুন, শরীর থাকলে রোগ হবেই, যেটা সবসময় ডাক্তারবাবু বলে থাকেন, সেটা কিন্তু কোনো সমস্যার কারণ নয়। সমস্যার কারণ কোথায় না, যদি রোগ হওয়া সত্ত্বেও আপনি সেই রোগটা ফেলে রেখে দেন, সেই জায়গা থেকে সমস্যার সৃষ্টি হয়। যদি আপনারা চটজলদি নিরাময়ের পথে হাঁটেন, সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়। এবং চটজলদি নিরাময়ের জন্যে যদি আপনারা ভুলভাল চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হন, সমস্যাটা হয় কিন্তু সেখান থেকেই। কারণ আপনারা অনেকেই কিন্তু রুট ট্রিটমেন্ট করান না, অর্থাৎ রোগটা কেন হচ্ছে তার রুটটাকে আপনারা অনুসন্ধান করেন না। আর এই রুট ট্রিটমেন্টে বর্তমানে যে জায়গাটি এক নম্বরে রয়েছে, সেটি কিন্তু নিঃসন্দেহে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউর, যেখানে রুট ট্রিটমেন্ট করা হয় এবং যার ফলে যে কোনো ধরনের রোগ কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে ওঠে। রোগটি কিন্তু আর ফিরে আসে না। এবং আপনারা যারা রোগগ্রস্ত অবস্থায় এর মধ্যে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে এসেছেন, জানি আপনারা কিন্তু এখন সুস্থ, কারণ সেই প্রমাণ আপনারা নিজেরাই আমাদেরকে জানিয়েছেন। প্রতিটি পর্বের মতন আজকে ডাক্তারবাবুর আলোচ্য বিষয়বস্তু হলো শ্বাসকষ্ট। কেন হয় শ্বাসকষ্ট, এই নিয়ে ডাক্তারবাবু বিশদে আজকে আলোচনা করবেন। এবং আপনারা যারা প্রতিটি পর্বের মতন লাইভ ফোন ইন অনুষ্ঠানে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে নানান রকম শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বিশেষ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তারবাবু, আমাদের কাছের মানুষ, আমাদের ভরসার মানুষ ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরও একবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, শ্বাসকষ্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ এই শ্বাসকষ্টের সমস্যায় সবাই ভোগে কম বেশি। শ্বাসকষ্টটা মূলত কেন হয়? দেখুন, শ্বাসকষ্ট এই যে মেন, আপনারা যদি জেনে যাবেন যে এটা কেন হয়, তাহলে কি হবে, এর পুরোপুরি ট্রিটমেন্টই হয়ে যাবে। দেখবেন আজকে যাদের শ্বাসকষ্ট রয়েছে, অ্যাকিউট হোক বা ক্রনিক হোক, নতুন বা পুরনো যাদের সমস্যা রয়েছে, তাদের দেখবেন সারা জীবনও একটা ইনহেলার নিয়ে নিচ্ছে বা একটা অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জি মেডিসিনগুলো আছে, কিন্তু নিরাময় বলে কিচ্ছু নেই। মানে যা কতদিন যা খাবো আমি ভালো হব, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে যেহেতু জিজ্ঞেস করি, পেশেন্টও বলে দেয় যে না, আমাদের তো বলেছে ওখানে সারা জীবনই হয়ে যেতে হবে। আর আমি বললাম কিছু রিপোর্ট হয়েছে, তো বললো না, এর তো কিছু না, শুধু একটা চেস্টে এক্সরে করলো, ওখানে বললো কিছু নেই। তাহলে অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হলো কেন, কি ডায়াগনোসিস করলে আমরা পাওয়া যাবে যে আমার শ্বাসকষ্ট আছে বা না, কি করলে আমরা ডায়াগনোসিস প্রপার করতে পারি, এইটাই মানে ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট। যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে একটা তো স্টেপ বাই স্টেপ করতে হয় না, তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডায়াগনোসিস করা। আজকে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করছেন না কেন, আপনি নিজে দেখুন যে আপনার কাছে কী রিপোর্ট আছে যেখানে লেখা আছে যে হ্যাঁ আপনি শ্বাসকষ্ট সমস্যা ভুগছেন বা আপনার শ্বাসকষ্ট হতে পারে। ম্যাক্সিমাম লোক জানে না, 90%-এর উপরে লোক শ্বাসকষ্ট ওষুধ খাচ্ছে, ইনহেলার নিচ্ছে, কিন্তু রিপোর্ট কিছুই জানে না যে কোন রিপোর্ট আমার ভালো হলে শ্বাসকষ্ট ভালো হবে। তো এর জন্য আপনাকে আমি বলে দিচ্ছি, ব্লাড ফর IgE এই একটা রিপোর্ট হলো, আর একটা রিপোর্ট হলো ESR। দুটোই ব্লাড থেকে হয়, IgE আর ESR। এই দুটো আপনি রিপোর্ট করুন। কেন কি, দেখুন যখনই আপনার রিপোর্টটা মানে খুব বেশি খারাপ নেই, কিছু ধরতে পারবেন না, ECG ধরতে পারবেন না, আর এক্সরে তো ধরতে পারবেন না। স্টার্টিং সিমটমসের মধ্যে যেটা ধরতে পারবেন সেটা IgE আর ESR লেভেল। তো দেখবেন আজকে আপনারা যারা ইনহেলার নিচ্ছেন বা যারা কোনো ট্রিটমেন্টে রয়েছেন, আজ পর্যন্ত কোনো রিপোর্ট করেননি, তো আপনি কী করুন, প্রথমেই আপনি কালকে খালি পেটে ব্লাড দেবেন, ব্লাড ফর IgE, ব্লাড ফর ESR।
এই দুটো দেখবেন বেশি আছে। এরপরে আপনি যে কোনো ট্রিটমেন্টই নিচ্ছেন, আফটার 1 মান্থ একটা রিপোর্ট করুন, ওটাতেই কন্ট্রোল হচ্ছে, দেখবেন আপনার যা মডার্ন ট্রিটমেন্ট করছে তার জন্য ওটা কোনো রোগ ট্রিটমেন্ট হচ্ছে না, উল্টো ওটা বেড়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, মানুষ প্রথম এটা ইনহেলার নেয় একবারের জন্যে, ওটা একটা হ্যাবিচুয়েট হয়ে যায়, তারপরে ওটা পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে দিনে 5 বার 10 বারও নিতে হয়, বা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেতে খেতে একটা হ্যাবিটেট হয়ে যায়। তো এই জিনিসটা কেন হচ্ছে, কেন কি আপনার আইজি লেভেল আর ইএসআর লেভেল সবসময় ইনক্রিজমেন্টের দিকে যাচ্ছে। তো আপনি যে কোনো, আমি বারবার বলি না আয়ুঋষি আসবেন কেন, দেখুন অনেক তো সংস্থা রয়েছে, আপনারা চয়েস করবেন কেন আয়ুঋষি, তার কারণই হচ্ছে রিপোর্ট বেসড। এখানে কোনো রকমই রোগ, শুধু শ্বাসকষ্ট বলেই তাই না, যে কোনো রোগই নিয়ে আসবেন, আপনার বিফোর একটা রিপোর্ট হবে, ট্রিটমেন্ট করার আগে একটা রিপোর্ট হয়, আফটার ট্রিটমেন্ট আবার আপনি রিপোর্ট করবেন। কেন কি আমরা সিমটমসে কোনো ট্রিটমেন্ট করি না, আপনার যে শ্বাসকষ্ট হলো আমি একদিন ওষুধ দিলাম পরের দিন আপনি ভালো হয়ে গেলেন, এটা না। এখানে হচ্ছে পুরো রুট ট্রিটমেন্ট। আপনার যেখানে আইজি লেভেল আইএসআর লেভেল বাড়া আছে তাকে কিভাবে আমরা কন্ট্রোল করে আর পুরোপুরি ওই রিপোর্টটা আপনার নর্মাল চলে আসবে, আর তারপরে আপনি কীভাবে লাইফস্টাইল মেনটেন করবেন। দেখুন দুটো আছে, একটা হলো ভালো থাকবো আর একটা হচ্ছে ভালো হব। দুটোর কথাটা শুনতে একই রকম কিন্তু দুটো ডিফারেন্স আছে। ভালো থাকবো মানে যে কোনো ওষুধ খেয়েই ভালো থাকতে পারেন, একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ বলুন, একটা ইনহেলার বলুন, থাকতে পারেন, কদিন থাকবেন কোনো গ্যারেন্টি নেই। আর ভালো হব জন্যে ডক্টরের সাথে আপনাকেও পরিশ্রম করতে হবে, যেইভাবে লাইফস্টাইল মেনটেন আছে সেইভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। যেই জিনিসে খেলে আপনার শরীরে যদি মানে অনেকটা অ্যালার্জি বেড়ে যাচ্ছে, যেরকম দেখবেন কিছু কিছু জিনিসের কিছু কিছু পেশেন্টের মধ্যে ডিম খেলে বেড়ে যায়, তো এটাও জানা একটা রিপোর্ট হয় যেটা বলা হয় স্যারোলজি অ্যালার্জি টেস্ট। যে কোনো মানুষ স্যারোলজি অ্যালার্জি টেস্ট, যেটা স্যাট রিপোর্ট বলা হয়, এই স্যাট রিপোর্ট করলে পাওয়া যাবে যে আমার কোন শরীরের মধ্যে কোন ফল বা কোন সবজি বা কোন তেল বা কোন আমার ফাইবার জাতীয় জিনিস বা কটন জাতীয় জিনিস, কোন জামা আমার শরীরে স্যুট হচ্ছে না। অনেক আধুনিক চিকিৎসা আসছে, তো আধুনিক চিকিৎসা কীভাবে ব্যবহার করতে হবে তার পদ্ধতি জানতে হবে। শুধু ওই বাইরে থেকে একটা ট্যাবলেট কিনে খাওয়া ওটা যে আধুনিক চিকিৎসা না, আধুনিক চিকিৎসাটাকে ঠিক মতন উপয়োগ করতে হবে, আর সেটা আপনাকে একটা গাইড করতে পারে, একটা ডক্টরই গাইড করতে পারে, অন্য কেউ গাইড করতে পারবে না। ডাক্তারবাবু, ড্যাম্প ওয়েদার, অনেকের বাড়ি ঘরে দেখা যায় যে জল শোক করছে দেয়ালে দেয়ালে, ওই ড্যাম্প ওয়েদার থেকেও কি শ্বাসকষ্ট হতে পারে? শ্বাসকষ্ট অনেকগুলো কারণ হয়। এই যে বললাম না, আপনি স্যাট রিপোর্ট যখনই করবেন, স্যাট রিপোর্টের মধ্যে দেখবেন হাউস ডাস্ট, ড্যাম্প, এই সব কিছু, বাড়িতে যদি খুব বেশি আরশোলা রয়েছে সেখান থেকেও অ্যালার্জি হয়, সেখান থেকেও শ্বাসকষ্ট হয়। তো এটা যে বললাম না, টোটালি যখন স্যাট রিপোর্ট করবেন, আপনার বাড়িতে কোন পেট অ্যানিমালস রয়েছে, ওই পেট অ্যানিমালস থেকে আপনার শরীরে সমস্যা আসছে। বললাম না, যে কোনো ফেব্রিক টাইপে, মানে আপনি কটন জামা পরতে পারেন কিনা, ঠিক আছে, রেশমি জামা পরতে পারেন কিনা, ঠিক আছে, সিল্ক জামা পরতে পারেন কিনা, তো সব রকমই আপনার ওটা টোটাল রিপোর্টে এটা লেখা থাকবে। আপনার শরীরে বাড়ির মধ্যে অনেকটা হাউস ডাস্টটা রয়েছে, ড্রাই ডাস্ট রয়েছে, আপনি যেই কটন ইউজ করছেন, যেই বালিশটা ইউজ করছেন, ওটা কাপড় তুলের জন্য আপনার সমস্যা হচ্ছে বা শিমুল তুলের জন্য আপনার সমস্যা রয়েছে। টোটাল বললাম না, যে কোনো সমস্যাই টোটাল একটা রিপোর্টে, যেখানে আপনি এতদিন ধরে ওই চিকিৎসা পদ্ধতি নিয়ে নিলেন আর কোনো কাজ হলো না। আমার কথা শুনে যদি 15 ডেজ আপনার নিজের জন্য আপনি খরচা করুন যে আমার শরীরের মধ্যে কোন জিনিসের কোন অ্যালার্জি আছে, এই যে বললাম একটা আইজি রিপোর্ট করুন, যদি দেখেন 1000-এর বেশি হয় তাহলে কিন্তু একটা স্যাট রিপোর্ট করুন। সমস্ত মানে 50% রোগ তো আপনার বাড়িতে বসেই আপনি ভালো করতে পারেন স্যাট রিপোর্টটাতে দেখে, যেখানে যেই জিনিসের মধ্যে মানে সমস্যা আছে ওই জিনিসটা ধীরে ধীরে ছাড়তে স্টার্ট করে দিন। ডাক্তারবাবু, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, আমরা পরে আবার আলোচনায় আসছি। নমস্কার, টেলিফোনে কে রয়েছেন? স্বাগত জানাই আপনাকে। হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার নামটা বলুন। বয়স কত? 36। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে মানে আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা,
কতদিন ধরে সমস্যা হচ্ছে? এটা প্রায় হচ্ছে 2-3 মাস ধরে তো। আচ্ছা, 2-3 মাস ধরে চলছে। আপনি এর আগে ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, কিন্তু এর আগে লাইন পাইনি আমি। কারণ অনেক দর্শক শ্রোতা বন্ধু অপেক্ষা করে থাকেন। যাই হোক, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেখুন, আপনার যা বয়স রয়েছে এই বয়সের মধ্যে আপনি অনিদ্রা সমস্যা নিয়ে ভুগছেন, কিন্তু যদি আপনি জানেন এই বয়সে অনিদ্রা ডিজিজ আসে না, অনিদ্রা ডিজিজ আসছে এর পিছনে 2-3টে কারণ হতে পারে। আর অনিদ্রা থেকে কিন্তু লিভারের দিকেও আপনার সমস্যাগুলো হলে অনিদ্রার সমস্যা হতে পারে। তো প্রথম হচ্ছে আপনার স্টামাক, আপনার পেট পরিষ্কার হয় কিনা, আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে যখনই আপনি খাচ্ছেন হয়তো আপনি ওভার ইটিং করছেন, মানে যতটা আপনার খাবার দরকার তার থেকে আপনি বেশি খেয়ে নিচ্ছেন, বা রাত্রে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন অনেকটা পেট আপনার খালি থেকে যাচ্ছে। তো এই দুটো জিনিস একবারে করবেন না। দেখুন, অনিদ্রা হচ্ছে একটা সিমটমস, এই সিমটমসের জন্য আপনি যদি ওষুধ খাবেন, মানে ঘুমে ওষুধ যদি খাবেন, তাহলে কিন্তু সারা জীবনই আপনি ওষুধই খেয়ে যাবেন। আবার একটা সময় এরকমই আসবেন যে ওষুধ খেলেও আর ঘুম আসবে না। তো মেন হচ্ছে যেটা আপনার সিস্টেমটাকে ভালো করুন। তো প্রথম আপনি লিভারটার উপরে একটু নজর দিন। সেকেন্ড হচ্ছে আপনার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক জাতীয় জিনিসগুলো একদমই খাওয়া বন্ধ করুন। এই যে সর্দি হলো, চল জলদি একটা ট্যাবলেট খেয়ে নিলাম, আমার জ্বর হলো একটা ট্যাবলেট খেয়ে নিলাম, যে কোনো জিনিসে একটা প্রক্রিয়া বাড়তে দিন, তারপরে ওর ট্রিটমেন্ট করবেন। তো বডির মধ্যে টক্সিনস থাকলে এই ধরনের সমস্যাগুলো হবে। ডিটেলস জানতে হলে আপনার বাড়ি দমদম, একদম কাছাকাছি চেম্বার যেটা হচ্ছে হাতিবাগানে, প্রতি বৃহস্পতিবার আমি হাতিবাগানে অ্যাভেলেবেল থাকি। তো সেখানে একবার আসো, টোটালি হেলথ চার্টটা নিয়ে নাও, সেই অনুযায়ী যদি থাকো কোনো ওষুধ খেতে হবে না। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা রয়েছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে। উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা। যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, যারা মনে করছেন যে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। তবু আমি বলে দিচ্ছি প্রতিবারের মতন, কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, হাওড়ায়। এছাড়াও কলকাতাতে চেম্বার রয়েছে বারাসাতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায়। আউট স্টেশন চেম্বার হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনারা ডক্টর প্রমোদ শর্মাকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে লেডি ডক্টর রয়েছেন, যেটা সবসময় আমি বলে থাকি, কাজেই আপনাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। এবং ডাক্তারবাবু যেটা সবসময় বলে থাকেন যে এখানে কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয় এবং এটি একটি রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্টের পরে আপনাদের একটা রিপোর্ট করতে বলা হয় এবং সেখানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা সেরে গেছেন এবং আপনারা সুস্থ হয়ে উঠেছেন। তার জন্যে, অর্থাৎ রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রলে যাচ্ছে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে আপনারা চেম্বারে বুক করে নিন, যারা মনে করছেন সুস্থভাবে বাঁচবেন তারাই। ডাক্তারবাবু, আপনি যে বললেন যে আইজি রিপোর্ট আর স্যাট রিপোর্ট, এই দুটো রিপোর্টের মধ্য দিয়ে আমরা মোটামুটি বুঝে যাব যে আমাদের শ্বাসকষ্টটা ঠিক কোন জায়গাটা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে। আচ্ছা, টেনশন থেকে যে শ্বাসকষ্ট হতে পারে, এটাও কি ওই রিপোর্টে বোঝা যাবে যে আমার একটা টেনশন থেকে হচ্ছে? না, দেখুন, আমি বারবার বললাম না, সিমটমস হাজারে হতে পারে, আপনার শরীরের মধ্যে আলাদা আলাদা সিমটমসের জন্য আলাদা আলাদা রোগগুলো হতে পারে। যাদের টেনশনে থেকে শ্বাসকষ্ট হয় তাদের কিন্তু টেনশনে ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, টেনশন হলে আমার কেন শ্বাসকষ্ট হয় তার পিছনেও রিজন আছে। আজকে আমরা যাদের প্রেশার বেড়ে যায় তাদের আমরা কি বলি, হাইপার টেনশন। এটা কোনোদিন বলি না যে প্রেশার বেড়ে যায়, এটা আপনাদের বোঝাবার জন্য হয়তো বলি। আমাদের ডাক্তারি ভাষায় যদি বলা হয় তাহলে হাইপার টেনশন, মানে টেনশনটা আপনার শরীরের মধ্যে অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য আপনার প্রেশারের রোগী হলেন। দেখবেন যাদের প্রেশারের রোগী আছে তাদেরও শ্বাসকষ্ট হয়। তো সেটা হচ্ছে টেনশন থেকে আপনার শ্বাসকষ্ট হলো। তো এখানে আপনার ট্রিটমেন্ট হচ্ছে উল্টো। আবার বললাম না, সিমটমসে কোনোদিন ট্রিটমেন্ট না,
তো আপনার যখন প্রেশার থেকে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এখানে আপনার ট্রিটমেন্ট করতে হবে প্রেশার। সব সময় রুট ট্রিটমেন্ট করলে 1000 রকম ওষুধ খেতে হবে না। আর না হলে কি করবেন, আপনি একটা প্রেশারের ওষুধও খাচ্ছেন, একটা শ্বাসকষ্টের ওষুধ খাচ্ছেন, একটা থাইরয়েডে খাচ্ছেন, একটা প্রেশারে সুগারে খাচ্ছেন, সব একটা করে একটা অ্যাড অন হয়ে যাচ্ছে। কারণ আপনার বারবার সিমটম চেঞ্জ হচ্ছে, বারবার একটা করে ওষুধ অ্যাড অন হয়ে যাচ্ছে। তো বারবার সিমটমসের জন্য ওষুধ না, তার রুট। যে কোনো রোগে আগে প্রথম মানুষে একটা রোগ হয়, একটা রোগ পরে একটা রোগ হয়। তো যখনই আপনার হাইপার টেনশন হয়েছে, হাইপার টেনশন হলে কী করে শ্বাসকষ্ট হলো বলছি। আপনার শরীরের মধ্যে দেখুন, আমাদের শরীরে যখনই আমরা হেমোগ্লোবিন টেস্ট করি, হেমোগ্লোবিন থাকে তো 13%, 12%, 16% এইভাবে। কিন্তু বাদবাকি পার্সেন্ট কী রয়েছে আমাদের শরীরের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টের কাছে এসে অক্সিজেনেট হয়, তারপরে আমাদের এই শরীরে যায়, এটা বলা হয় হেমোগ্লোবিন। তো এই যে ডিঅক্সিজেনেট আর অক্সিজেনেটেড যখন আমাদের হাইপার টেনশন হবে, তাহলে রক্ত সঞ্চালন আমাদের শরীরের মধ্যে কম হয়ে যাবে, ওই সিরাপগুলো চিপসে যায়, সেই রকম আমাদের শরীরের মধ্যে রক্ত ডিঅক্সিজেনেট থেকে অক্সিজেনেট হতে পারে না। তার জন্য কি হয়, কথা বলতে বলতেও একটা হাঁপানি টেন্ডেন্সি, সিঁড়ি উঠতে গেলেও হাঁপানি টেন্ডেন্সি। তো তার জন্য কিন্তু হাঁপানি চিকিৎসা না করে আপনাকে চিকিৎসা করতে হবে যেটা দিয়ে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, যেটা দিয়ে আপনার শরীরের মতন কোনো রকম হাইপার টেনশন জাতীয় রোগগুলো না হয়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। আর একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নমস্কার, আপনি আমার নাম নির্মল বেরা, আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, আমার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা হচ্ছে, এই সমস্যার উপকরণ নিচ্ছি, এটি জানাবেন। আপনার বয়স কত? 22। কোথা থেকে বলছেন? কলকাতার? আচ্ছা, বলছি কতদিন ধরে পেটে ব্যথা হচ্ছে? মোটামুটি 2 মাস ধরে পেটে ব্যথা হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, পেটে কোনটা, আপার সাইডে ব্যথা হচ্ছে না লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হচ্ছে, মানে উঁচু দিকে? হ্যাঁ, লোয়ারে। তো লোয়ারে ব্যথা হবার কারণ হচ্ছে আপনার ইউরিনটা, আপনার পেচ্ছাপটা পুরোপুরি পরিষ্কার হয় না। দেখবেন আপনি যখন পেচ্ছাপ করতে যাচ্ছেন একটা শরীরে ঝাঁকুনি আসছে, বা যখনই আপনি স্নান করতে যাচ্ছেন গায়ে জল দেওয়ার পর আপনার একটা ইউরিনেশন চলে আসছে। তো এটা হচ্ছে আপনার কোনো রকম ইউরিনেশনের মধ্যে বাধা আসছে। আপনি জল কম খাচ্ছেন তার জন্য হতে পারে, আপনি পেচ্ছাপটা ধরে রাখছেন অনেকটা কারণের জন্যে, তার জন্য হতে পারে। তো এখানে আপনার ইউটিআই সমস্যা হতে পারে। আপনি একটা লোয়ার অ্যাবডোমেনে একটা রিপোর্ট করবেন। কেন কি দেখুন, 2 মাস থেকে সমস্যা রয়েছে আর আপনি বাড়িতে বসে শুধু ওয়েট করছেন কেন আমি জানি না। তো এটা ডক্টর পরামর্শ নিতে হবে, লোয়ার অ্যাবডোমেনে একটা রিপোর্ট করতে হবে, আর সঙ্গে ইউরিনে রুটিন এক্সামিনেশন করে আপনাদের চেম্বারে এসে দেখা করতে হবে। ফোন করার জন্য আর কিছু জিজ্ঞাসা করবেন আপনি? হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, স্ক্রলে নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায় আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, আগরতলা, হেরিয়া, মেছেদা, ঘাটাল। কাজেই যারা মনে করছেন যে ভালোভাবে বাঁচবেন, সুস্থভাবে বাঁচবেন, শরীর থেকে রোগ দূর করবেন, তারা ফোন করে যোগাযোগ করে নিন। হ্যাঁ ডাক্তারবাবু, টেনশন নিয়ে আপনি যেটা বলছিলেন, সত্যি ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন হার্টে আসে তারপরে সেটা অক্সিজেনেটেড ব্লাডে হয় পরিণত হয় এবং সারা দেহে একটা বিশুদ্ধ রক্ত সঞ্চালন ঘটে। এবং যখন টেনশন হয়ে যায় সেটা একটা ডিস্টারবেন্স হয়ে যায়, সেটা ঠিক মতন হতে পারে না। কাজে এখানে একটা অন্য ব্যাপার থাকে। আচ্ছা ডাক্তারবাবু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমনি সময় ধরুন কারো শ্বাসকষ্ট হচ্ছে না, এটা বয়োজ্যেষ্ঠদের কথা বলছি, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বা একটু বেশি হাঁটাহাঁটি করার সময় প্রচন্ড ব্রিদিং প্রবলেম এসে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটাই আপনাকে এখন আমি থার্ড অপশন মধ্যে এটাই আমি তো বলতাম। কেন কি আপনি যেরকম বললেন টেনশন থেকেও শ্বাসকষ্ট হয়, ঠিক যাদের আর্থ্রাইটিস থাকে, যাদের দেখবেন অস্টিওআর্থ্রাইটিস আছে বা লাম্বার স্পন্ডালাইটিস রয়েছে, তার জন্য কি হচ্ছে ও শরীর দুর্বল ফিল করছে, কেন ওনার তো হাড়ের মধ্যে ওই শক্তি বা ওই ক্যালসিয়াম নেই। তাহলে কি হচ্ছে, আমরা একটু উপরে উঠলে হাঁপিয়ে যাচ্ছি, বা যখনই আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রলও বেড়ে যায়,
ট্রাইগ্লিসাইড্রেস বা আপনার টোটাল কোলেস্ট্রল বা এলডিএল এই জিনিসগুলো যদি বেড়ে যায়, তাহলে কী হবে, আপনি যখনই সিঁড়ি উঠবেন একটা হাঁপিয়ানি ভাবটা চলে আসবে। তো আমি বললাম না, দেখুন রোগ আপনার কী হয়েছে, কী কারণের জন্য আপনার শরীরের মধ্যে রোগ রয়ে গেছে, এটার জন্য কি হচ্ছে, আপনি একটা ডক্টরের কাছে যাচ্ছেন আর ওখানে কি হচ্ছে, জাস্ট আমার হাঁপানি হচ্ছে, দুটো ওষুধ দিচ্ছে, দিয়ে দিচ্ছে, এটা না। একটা ডায়াগনোসিস বলতে একটা ডক্টরের সময় লাগে। আমি প্রত্যেকটা পেশেন্টকে মিনিমাম একটা 5 থেকে 10 মিনিট সময় দিই। তো এটা না যে আমি ফ্রি বসে আছি বলে সময় দিচ্ছি। আমার অনেক পেশেন্টের চাহিদা আছে, অনেক চেম্বারে চাহিদা আছে, তারপরেও একটা পেশেন্টের 10 মিনিট কেন? প্রপার ডায়াগনোসিস। আজকে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লোক আছে কেন? কারণটা হচ্ছে একটা, এখানে যদি আমি মানে 40টা পেশেন্ট হয়তো দেখতে পারি, কিন্তু না, একদিনে আমি 12টা পেশেন্টই দেখবো, কিন্তু প্রপার 12টা পেশেন্টের উপরে একটু চিন্তা ভাবনা করবো কীভাবে ওকে ডায়াগনোসিস করব। তো একটা পেশেন্টকে মিনিমাম 5 থেকে 10 মিনিট ওর হিস্ট্রি জানতে লাগে। শুধু যা শ্বাসকষ্ট হলো বা ওর হাঁটুর সমস্যা হচ্ছে, কারণটা কী আছে সেটা যদি ডায়াগনোসিস না করা হয়, তাহলে ট্রিটমেন্ট কোনোদিনই ভালো হবে না। ডাক্তারবাবু আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমার নাম রাজ দাস। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 22 বছর। কি সমস্যা? এই ঘাড়ে ব্যথা হয় আর কোমরে। ঘাড়ে আর কোমরে ব্যথা হয়, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। 22 বছর বয়স, 22 বছর বয়সে ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডালাইটিস বা স্পাইনালে কোনো আঘাত লেগলে এটা হয়ে যেতে পারে। পশ্চিম মেদিনীপুরে যেহেতু বাড়ি, আপনার কাছাকাছি চেম্বার যেটা হচ্ছে ঘাটাল বা আপনার হচ্ছে মেছেদা, যে কোনো দুটো চেম্বারের মধ্যে একটা চেম্বারে আসতে পারেন। কিন্তু শুধু স্পন্ডালাইটিসের সমস্যা না, আপনার যদি গ্যাস্ট্রাইটিস আলসার থাকে, মানে কন্টিনিউয়াসলি আপনার গ্যাস থেকে পেটে জ্বালা করে বা একটা বমিটিং টেন্ডেন্সি হয়, ওখান থেকেও আবার এই সমস্যাটা হতে পারে। তো সেটা না দেখে কোনোদিনই চিকিৎসা করা সম্ভব নেই, চেম্বারে আসতে হবে। যেটা বললাম, কাছাকাছি চেম্বার হচ্ছে ঘাটাল বা মেছেদা, এই দুটো চেম্বারের মধ্যে আপনি যে কোনো একটা চেম্বারে হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আসতে পারেন। একদমই তাই। ডাক্তারবাবু, শ্বাসকষ্ট যদি আমরা নেগলেক্ট করি, তাহলে কি এটার থেকে কোনোভাবে হার্ট অ্যাটাক হতে পারে? দেখুন, শ্বাসকষ্ট কোনো রোগটাইতে নেগলেক্ট করতে নেই। আমার কাছে অনেক পেশেন্টই বলে যে আমার কি গ্যাস হচ্ছে, তাকে কি নেগলেক্ট করতে পারি না? তো যে কোনো, আপনারা ভাবছেন এটা আমার খুবই ছোট রোগ, ভবিষ্যতে দিয়ে ওটা অনেক বড় রোগ হয়ে যায়। কন্টিনিউয়াসলি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট ভালো করে যদি আপনারা বুঝেন, মানে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কোথায় না কোথায় আপনার হার্ট মধ্যে পাম্পিংটা সেইভাবে হচ্ছে না। তো কোনো না কোনো দিন আপনার ইকোকার্ডিওগ্রামের মধ্যে প্রবলেমগুলো চলে আসবে, যে আপনারা হার্টের সমস্যা ভুগছেন বা আছে বা অনেক দিন ধরে রয়েছে, আপনি আর বুঝতে পারলেন না সেই হিসাবে। তো হার্টের সমস্যা একদম হতে পারে, শ্বাসকষ্ট হতে হতে। কিন্তু এই যে শ্বাসকষ্ট হলো, আপনি ভাববেন কালকেই হয়ে যাবে, এটা কোনো দিন নেই। তবে আমি যেই প্রোগ্রামটা করা, এটা ভয় দেখাবার জন্য নেই যে এটা হলে এটা হবেই। কিন্তু যে কোনো রোগটাতে নেগলেন্সি করলে তার একটা দুষ্ফল আসবেই। আপনি সেটা গ্যাস প্রবলেম বলুন, কনস্টিপেশন বলুন, আপনি হাঁটু ব্যথা বলুন, কোমরে ব্যথা বলুন, চুল উঠে যাওয়া বলুন, শরীর ফুলে যাওয়া বলুন, শরীর রোগা হয়ে যাওয়ার বলুন, যে কোনো জিনিস আপনার শরীরের মধ্যে কোনো একটা উল্টো জিনিস আসছে, তাকে নেগলেক্ট কোনোদিন করবেন না। হয়তো আজকে সমস্যা ছোট আছে, কম চিকিৎসা বা কিছুটা ডায়েট ফলো করলে ভালো হয়ে যাবে। একটা সময় আপনারা এইরকমই জায়গা পৌঁছে যাবেন যে আপনার ঈশ্বরকে প্রার্থনা থাকবে যে আমি ওষুধ সারা জীবন খেয়ে যাব, কিন্তু যেহেতু আমি ভালো থাকি। কিন্তু কোনো রোগে ওষুধ সারা জীবন খেতে হয় না, যদি একটা স্টেপ আপনি এগিয়ে একটু সাবধান থেকে সতর্ক হয়ে ট্রিটমেন্টটা সঠিক সময়ে আপনি স্টার্ট করে দেন। আর সঠিক ট্রিটমেন্টের জন্যই কিন্তু রয়েছে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর। রুট ট্রিটমেন্টের জন্য রয়েছে কিন্তু আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং সুস্থভাবে বাঁচার জন্য কিন্তু রয়েছে আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওর। রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মা, যার হাত ধরে আপনারা সুস্থতার রাস্তায় হাঁটতে পারবেন এবং নিঃসন্দেহে আপনাদের রোগ দূর হয়ে যাবে। যারা মনে করছেন চেম্বারে আসবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিবারের মতন। ধন্যবাদ সকল
দর্শক শ্রোতা বন্ধুকে আজকে হাতে আর একদমই সময় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো ডাক্তারবাবুকে নিয়ে আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং হাত ধরুন যদি ভালোভাবে বাঁচতে চান আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের। আসছি, নমস্কার। নমস্কার।